মাদারীপুর রাজৈর শাখার পার প্রতিবন্ধী স্কুলে চক্ষু সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। 2রা সেপ্টেম্বর মাদারীপুর জেলা ইশিপুর ইউনিয়ন শাখার পার প্রতিবন্ধী স্কুলের অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ও এলাকার অসহায় গরিব দুঃখীদের চক্ষু সেবা চিকিৎসা দেওয়া হয়। জানা যায়, স্কুলের প্রতিষ্ঠাতা অতি দরিদ্র ভ্যান চালক সেলিম শরীফ হাঁটি হাঁটি পা পা করে স্কুলটি 2018 সাল থেকে 25 সাল পর্যন্ত এগিয়ে নিয়ে আসছে সমাজের বৃত্তশালীদের সহায়তায়। প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিলেন ঢাকা প্রোগ্রেসিভ লায়ন চক্ষু হাসপাতাল। সেলিম শরীফের দীর্ঘদিনের আশা প্রতিবন্ধী শিশুরা সমাজে বোঝা হয়ে থাকবে না, সেই লক্ষ্য নিয়ে 2018 সাল থেকে বিনামূল্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারপরও শুনতে পাই কিছু কিছু স্বার্থান্বেষী মহল সমালোচনা করে যাচ্ছে যাতে স্কুলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে না পারে। তারপরও সেলিম শরীফ হাল ছাড়েন না, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধ করব, আপনারা এই স্কুলের পাশে দাঁড়ান। এই স্কুলটা সমাজের অবহেলিত বঞ্চিত শিশুদের শিক্ষা ও আচরণবিধি পদক্ষেপের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যাতে সমাজে বোঝা না হয়ে থাকে তার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশেষ করে এই স্কুলের যাতায়াতের জন্য 2200 ফিট রাস্তা নির্মাণ করার বিশেষ প্রয়োজন বলে এলাকাবাসী ও স্কুলের ছাত্রছাত্রী অভিভাবকগণ মনে করে। উক্ত চক্ষু সেবা চিকিৎসা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ আমির হোসেন, রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, দাতা সদস্য জাকির মোল্লা, মাহবুব মোল্লা, স্কুলের প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার কলি প্রমুখ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।